বড় ভাই, এই হালার প্রতি সাধারণ সম্পাদক এই হালাই পেঁচটা লাগাইছে। তুই তো সালা সাধারণ সম্পাদক, খুবই সাধারণ, কথা তো অসাধারণ। চান্দা দেবো না? না ভাই, আমাকে মাফ করে দিন ভাই, আমি আর কোনোদিন চাঁদা না দেওয়ার কথা বলবো না ভাই, আমি আর কোনোদিন রাজনীতির কথা মুখে আনবো না। শোন লোটন জোটন, বড় ভাই, এই মরাটারে বাস স্ট্যান্ডে দিয়ে আয়, আর প্রেসিডেন্ট হালারে ফাইনাল করার ব্যবস্থা কর। ঠিক আছে বড় ভাই। এবার আপনাদের সামনে বক্তব্য রাখবেন আমাদের শ্রমিক ফেডারেশনের সভাপতি, বিশিষ্ট শ্রমিক নেতা, আমাদের প্রান্তীয় নেতা জনাব আক্তার ভাই। আক্তার ভাই এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে। আক্তার ভাই এগিয়ে চলো, আমরা আছি তোমার ভাই সাহেব, বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের সভার সভাপতি, সমগ্র বাংলাদেশ থেকে আগত আমার প্রাণপ্রিয় শ্রমিক ভাইরা, আজ আমরা সমগ্র বাংলাদেশে সন্ত্রাস ও চাঁদাবাজদের হাতে জিম্মি। সমগ্র দেশে প্রতিটি মহল্লায়, প্রতিটি স্ট্যান্ডে আমাদেরকে চাঁদা দিতে হচ্ছে। সারাদিনে ক টাকা উপার্জন করি আমরা, কি করে চলবে আমাদের সংসার? পরিবারের চাঁদাবাজি চলবে না, চলবে না। পরিবারের চাঁদাবাজি চলবে না, চলবে না। বলুন, আপনারা কি চাঁদা দিয়ে গাড়ি চালাবেন? যদি কোনো চাঁদাবাজ চাঁদা নিতে আসে, তাহলে আমরা সবাই মিলে চাঁদাবাজদের বিরুদ্ধে প্রতিবাদ করে তুলব। ওই সব সন্ত্রাসীদের আমরা উৎখাত করে ছাড়বো। আপনারা জানেন না, আপনারা বলবেন না, আপনারা প্রতিরোধ করে তুলুন। আপনারা ধরুন, আপনারা বলবেন না ভাই সব, ওদেরকে ধ্বংস করুন, ওদেরকে মেরে ফেলুন। ভাই সব, আপনারা বলবেন না। মামু, গলায় কাটা বিচ্ছিল, তাই অপারেশন করে দিলাম। ওই লোটন জোটন, অপারেশন সাকসেসফুল। ধর, বড়দের উঠা। আক্তার ভাইয়ের রক্ত, আক্তার ভাইয়ের রক্ত রক্তের বন্যায় ভেঙে যাবে অন্যায়, রক্তের বন্যায় ভেঙে যাবে অন্যায়। আই জননেতা আক্তারের বউ, বেরিয়ে আয়, বেরিয়ে আয় বলছি, বেরিয়ে আয়। আমার এই সর্বনাশ কেন করলো? কেন আমার পেটের বাচ্চাটাকে এতিম করলো? আমি এখন কি নিয়ে বাঁচবো? আল্লাহ, আমাকে যারা বিধবা করেছে, আল্লাহ তুমি তাদের বিচার করো, তুমি তাদের বিচার করো আল্লাহ। বিচার করো, বিচার করো।
ছোটন, কার বিচার কে করবো? ভাই, আসল বিচার তো শেষ, আমার কিসের বিচার? বল কি অপরাধ করেছিল আমার স্বামী? কি অপরাধ করেছিল? কেন তাকে হত্যা করেছিস? বল বল। আল্লাহ তোদের ক্ষমা করবে না, আল্লাহ তোদের ক্ষমা করবে না। ইয়া আল্লাহ। বৌমা, আমার আত্মারের কি হয়েছে? আমার আত্মারকে কে কে খুন করেছে? বাবা আত্মার, তুই আমার আগে পৃথিবী ছেড়ে চলে যাবি তা আমি ভাবতেও পারিনি বাবা। কেন এমন করে চলে গেলি বাবা? কথা বল বাবা, কথা বল। এই বুড়া বাবার সাথে একটু কথা বল। আমি কিভাবে তোর লাশ বহন করব? আমার মুখ থেকে তোকে কে কেড়ে নিয়েছে বাবা? কে কেড়ে নিয়েছে? ওরা বাবা, ওরা ওরা তোমার ছেলেকে কেড়ে নিয়েছে, আমার স্বামীকে কেড়ে নিয়েছে, আমার পেটের সন্তানকে এতিম করেছে বাবা, এতিম করেছে। বল শয়তানের বাচ্চা, আমার ছেলেকে কেন খুন করেছিস? কেন খুন করেছিস? বল কেন খুন করেছিস আমার? হালা বুড়া, তোর সাহস তো কম না। 2 দিন পরে যাবি কবরে, তোর এত বড় সাহস হয়? 2 দিন পরে কবরে তো দরকার কি? শালারা জিমারে ফেলাই। এই দূরেই চলায় এই লনিটা তোরা আমার ভাইজান এবং চাচাজানকে খুন করেছিস, আমি তাদেরকে পুলিশে দেবো। তোমরা কে কোথায় আছো? এই করে দেখে দেবো। ভাই, পুলিশে দেবে? এই সামনে পাগল হয়ে গেছে। কত পুলিশ আমাকে পকেটে থাকে। এই সামনে, তোর ক্ষমতা থাকলে দেখাস পুলিশ তোমাদের আত্মীয় হয়। এই আই, কথাটা মনে রাখিস। চলে গেল, ওদেরকে ধরো। আগামীকাল সারা দেশে দোকানপাট খুলবে না, গাড়ির চাকা ঘুরবে না, গাড়ির চাকা ঘুরবে না, দোকানপাট খুলবে না। জোটন, বড় ভাইরে ফোন লাগা, জলদি লাগা। হ্যালো বড় ভাই, কথা কন। বড় ভাই, সব অপারেশন সাকসেস। আক্তারের বাবাও খতম। লাশ 2টা কোথায়? ওদের বাসায়। আরে হারামজাদা, করছস কি? লাশ নিয়ে শ্রমিকরা মিছিল করবে না? ধমক দিন না, ভুল হয়ে গেছে। আমরা গিয়ে লাশ নিয়ে আসি। তোরা চলে আয়, আমি ব্যবস্থা করছি। হ্যালো, ওই মুরগির বউ, থানায় বসে কি করছিস? ওদিকে শ্রমিক নেতা লাশ নিয়ে হইচই পড়ে গেছে, আর তুই থানায় বসে আক্ষেপ পাচ্ছিস। বস, সেজন্যই তো লাশের গন্ধ পাচ্ছি। আপনি কোনো চিন্তা করবেন না, আমি এক্ষুনি জায়গা মতো যাচ্ছি। শুধু জায়গা মতো গেলেই চলবো না, লাশ 2টা নিয়ে নদীতে ফেলায় দিবি। কি বস? আপনি শুধু আমার বান্ডেলটা ঠিক রাখলেই চলবে, আমি এসে নিয়ে যাব। কাজ সারার পর দেখা করিস। আর ভাইয়ের রক্ত, রক্ত
লাশ নিয়ে আয়, চলো। লাশ নিয়ে মিছিল করো। লাশ উঠাও। লাশ নিয়ে যাবেন না, ওনার ছোট ভাই না আসা পর্যন্ত একটু অপেক্ষা করুন, তারপর লাশ দাফন করে ফেলবো। কোন না ছোট ভাই আসবে, তারপর লাশ দাফন হবে? অসম্ভব, ততক্ষণ শ্রমিকদের ঠেকিয়ে রাখা যাবে না। সেটা আপনার সমস্যা, আমাদের সমস্যা নয়। তাছাড়া আপনার শারীরিক অবস্থা ভালো না, ওনার ছোট ভাই না আসা পর্যন্ত লাশ দিতে দেব না এবং কোন সিদ্ধান্ত নিতে পারবো না। সিদ্ধান্ত আপনাদের নিতে হবে না। এই লাশ গাড়িতে উঠাও, উঠাও গাড়িতে, উঠাও। আরে আপনার শারীরিক অবস্থা ভালো না, এত জোরে চিৎকার করা উচিত হবে না। আশ্চর্য, আশ্চর্য সাহেব, খুনিদেরকে না ধরে আপনি লাশ দিতে এসেছেন, আইনের পোশাক পরে বেআইনি কাজ করছেন। তাড়াতাড়ি এখান থেকে, নাহলে আমি এই দাঁড়িয়ে দেখছিস কি? এমনি তো পরিস্থিতি আরো ঘোলা করে ফেলবে। জলদি লাশ উঠা। এই লাশ নিয়ে জলদি চালাও। রনি ভাই, আপনার বাবা এবং ভাইকে সন্ত্রাসীরা খুন করেছে। কোনোভাবে ভাবি, ভাবি কথা বলো, ভাবি কথা বলো, ভাবি। ভাবি শিলা, কি হয়েছে ভাবি? ওকে অনেক অনুরোধ করেছিল, ওনার ছোট ভাই আসা পর্যন্ত একটু অপেক্ষা করুন, কিন্তু ওকে আমাদেরকে আঘাত করে লাশ দিয়ে চলে গেছে। আর ওই সন্ত্রাসীরা কি নির্মমভাবে বাবাকে খুন করলো। ভাবি, আমার ফুলের মতো ভাই এবং বাবাকে যারা খুন করেছে, আমি তাদেরকে ছাড়বো না। তোমাকে যারা বিধবা করেছে, আমি তাদেরকে ছাড়বো না। যারা তোমার পেটের সন্তানকে এই পৃথিবীতে আসার আগে এতিম করেছে, আমি তাদেরকে ছাড়বো না। যারা আমাকে এতিম করেছে, এই পৃথিবীতে তাদের বেঁচে থাকার কোনো অধিকার নেই, কোনো অধিকার নেই ভাবি, কোনো অধিকার নেই। ভাবি, তোমার পেটের বাচ্চার কসম খেয়ে বলছি, ও যখন এই পৃথিবীতে জন্ম নেবে, তখন সন্ত্রাস মুক্ত এই দেশে জন্ম নেবে। এই আমার টার্গেট ভাবি, এই আমার টার্গেট। এখানে অফিসারকে উনি আমার বাবা ভাইয়ের লাশ কোথায়? আমি কি করে বলবো তোমার বাবা ভাইয়ের লাশ কোথায়? আপনি নাকি থানাতে লাশ নিয়ে এসেছেন। হ্যালো,
হ্যাঁ 5টা মার্ডার 6টা আহত হ্যাঁ ঠিক আছে আমি এক্ষুনি আসছি। এই শুনেছো আমরা দেখে ওর বাবা ভাইয়ের লাশ দিয়ে এসছি। শালার মাথা খারাপ হয়েছে, ওই শালা বেরিয়ে যায় এখান থেকে। তোর সাহস তো কম না, না দেখে না শুনে পুলিশকে তো সরব করছিস। এই শালাকে বের কর, বের কর বলছি। আমি দোষারোপ করে কথা বলছি না, আমি জানতে পেরেছি আপনারা লাশ নিয়ে এসেছেন, আর যদি না এনে থাকেন তাহলে থানায় কেস জারি করুন। যারা আমার বাবা ভাইকে খুন করে লাশ খুন করেছে তাদের বিরুদ্ধে। না, আমি কোনো কেস ফেস জারি করতে পারবো না। কেন পারবেন না ওসি সাহেব? জনগণ কি আপনাদের কাছে আইনের শাসন পাবে না? কোনো সাহায্য পাবে না? তোমাকে আমি এত কথার কৈফিয়ত দিতে পারবো না, বেরিয়ে যাও। যাচ্ছে ওসি সাহেব, তবে মনে রাখবেন আমি যদি আমার বাবা ভাইয়ের লাশের সন্ধান না পাই তাহলে আপনি আমার টার্গেট থেকে রেহাই পাবেন না, কিছুতেই না। ওই শালা শিয়ালের বাচ্চা, তোরা মদ খাইতে কইছি? মাগ না পাইলে গলার মধ্যে হাম দিয়ে দেস না? এই থাপ্পড় মারছি বলে রাগ করছো? তো করবই, সবার সামনে থাপ্পড় দেওয়া ঠিক হয় নাই। আরে ফেন্সি মামা, বন্ধু মহলে এরকম একটু একটু হয়েই থাকে। কি চটন? তুই ঠিকই কইছস, এরকম মস্করা না করলে আসর জমে না। তারপরে ওসি সাহেব একটু মান সম্মান আছে না? বাড়ির কুকুরকে পোষ মানালে যেমন বিশ্বস্ত হয়, আমিও কিন্তু আপনাদের বিশ্বস্ত। অতএব আমাকে এভাবে অপমান করাটা। আরে আর ভুল হইব না। লও খাও, পুরো বোতল নেই মারো। এই লও বান্দি, কাজের মাসোয়ারা। খুশি তো? খুশি না মানে এই বান্ডেলের জন্যই তো আইনকে করি বেআইন, আর বেআইনকে করি আইন। আরে ওসি সাহেব, কাজকর্ম ঠিক মতো করলে কাজের মাসোয়ারা আরো বাড়বে। আরে ভিয়া, মাসোয়ারা ডবল পাইবা, সে নিয়ে আপনি আর ভাববেন না। কি বলেন? আমরা আসি। হ্যাঁ ঠিক আছে। শুয়োরের বাচ্চা ঘুষখোর, এই টাকা খায় দেশটা ডুবাইলো। ওরা ঘুষ খাইলে আমরা তো দেবই। তোরা প্লেনে করে বিদেশ যাবি, বুঝছস? জোটন, এদের দুবাই পাঠাইতে হইব, বুঝছস? এই তোমরা সবাই কেমন আছো? জোটন, ওদের বর্ডার ক্রস করে এই সুইটার তোকে ঠিক মতো খাওয়ান দাওয়ান দেয়? আরে কান্দিস না, কান্দিস না, তোকে মাল খাওয়ানোর জন্যই তো বিদেশ পাঠাইতেছি। এই সব ঠিক আছে তো? আফ্রিকান সুন্দরী একটা বোতল নিয়ে এসো, খেয়া টেস্ট করে দেখি। নোরা পাঠান, ঠিক আছে? থামোই খেয়ালই। এই শালার পো, তুই কার রাস্তায় হানা দিছস জানোস? সারা মরণ ফাঁদে পা দিছে। এই হারামের বাচ্চা, বল আমার বাবাকে কে মেরেছে? বল আমার ভাইকে কে মেরেছে? আমার ভাবিকে কে বিধবা করেছে? আমার দাঁত কাছে, আমি জানি না। জানিস না? চল হারামের বাচ্চা, চল। নুরা পাঠান, কি ব্যাপার? তোমার এই অবস্থা কে করলো? আমি করেছি ওর এই অবস্থা। ওর অপরাধ, ও একজন তালিকাভুক্ত সন্ত্রাসী। তাতে তোমার কি? তুমি কি আইনের লোক নাকি? সন্ত্রাসী ধরে এনে পুলিশের কাছে দেবে? ওসি সাহেব, আপনি আইনের লোক হয়ে বেআইনের কথা বলছেন, এই কথা আপনার মুখে মানায় না। এই
তোমার সাহস তো কম নয়, পুলিশের মুখে মুখে তর্ক করো। স্যান্ডি, শালাকে হাজতে ঢুকাও। তোদের মতো অসৎ পুলিশের কারণে সমস্ত পুলিশ ডিপার্টমেন্ট আজ জনগণের কাছে ছোট হয়ে গেছে। রনি ভাইয়ের কিছু হলে জ্বলবে আগুন ঘরে ঘরে, জ্বলবে আগুন ঘরে ঘরে, জ্বলবে আগুন ঘরে ঘরে, আগুন ঘরে। দোস্ত বড় সরাইছে, আর কোনো ভয় নাই। চাপ করা হবে না। কে তোর দোস্ত? স্যার সাবধান স্যার, ডেঞ্জারাস অপরাধী স্যার, ডেঞ্জারাস। মিথ্যে কথা, মিথ্যে কথা অফিসার, আমি কোনো অপরাধী নই। দেখুন স্যার, দেখুন আমার দাঁত ভেঙে ফেলেছে। অফিসার, এই কুখ্যাত খুনি নুরা পাঠান, তাকে আমি ধরে থানায় নিয়ে আসি, কারণ ওরা আমার বাবা ভাইকে খুন করেছে। তাকে আটক করার কথা বলতেই সে উল্টো আমাকে ফাঁসাতে চায়। অফিসার, ও যা বলছে তা কি সত্যি ওসি সাহেব? না স্যার, সব মিথ্যে কথা। আজ যখন আমি আসল খুনিদের মধ্যে একজনকে ধরে এনেছি, তখন আপনি আমাকে বলছেন তুমি কি আইনের লোক নাকি যে সন্ত্রাসী ধরে এনে পুলিশে যাবে? ওসি সাহেব, আপনি কাজটি ঠিক করেননি। সেড্রিক, নুরা পাঠানকে লগাবে ঢুকাও, আর পুলিশের গায়ে হাত দেওয়ার জন্য তোমাকে অ্যারেস্ট করা হলো। না অফিসার, না, আপনি আমাকে থানায় আটকে রাখতে পারবেন না। নাহলে গুলি করতে বাধ্য হবো। আপনাকে শেষবারের মতো সাবধান করে দিচ্ছি, পরবর্তীতে কোনো রিপোর্ট পেলে আপনাকে ক্লোজ করা হবে। মান্দার পর কলিজারা ছিঁড়ে নিয়ে হয়। আসুন আমু। চল যাই, চল। তুমি আর ক্লাবে নাচবে না। কেন? কোনো প্রশ্ন নয়, আমি বলছি তুমি আর এখানে আসবে না। আপনি বলার কে? আপনি বাধা দেওয়ার কে? আমি এখানে অবশ্যই আসবো। আমি তোমাকে বলছি তুমি আর কোনোদিন এখানে আসবে না। দেখুন, অনধিকার চর্চা করবেন না। আমার স্বাধীনতার উপর হস্তক্ষেপ করার কোনো অধিকার আপনার নেই। আমি এখানে আসি আমার প্রয়োজনে। So don't disturb me.
হ্যালো, সুমি, আমি এক্ষুনি আসছি। তুমি এখনো বলছো আমি আসছি? সুমি, হ্যাঁ, ছাড়ো আমাকে। সরি সুমি, আমার ভুল হয়ে গেছে। প্রতিবারই একই কথা, আমার ভুল হয়ে গেছে। আমি বারবার তোমার ভুলের জন্য আর অপেক্ষা করতে পারবো না। ঠিক আছে, তোমাকে আর অপেক্ষা করতে হবে না। তুমি তো জানো আমি একটি সরকারি চাকরি করি, আমার একটা দায়িত্ব আছে। তোমাকে যেমন ভালোবাসি তেমনই দেশটিকেও ভালোবাসি। অতএব আহা, কি আইসক্রিম খাবে? এই আইসক্রিম বাবা, দুটো আইসক্রিম দাও। নেন স্যার। দাও, এই নো টাকা। দেন। আচ্ছা। হ্যাঁ। এই, থাম থাম থাম। কি সিগারেট, চা না পান? নো সিগারেট, নো পান। জান চাই, জান। পল্টু না বল্টু, ওই সারাই কই? বল্টু ওই যে আইতাছে। কই কিছু দেখতেছি না তো। এখন দেখবা না, কানেও শুনবা না। আমি আবার চশমা ছাড়া চোখেও দেখি না, ইয়ারফোন ছাড়া কানেও শুনি না। আবার টের পাইছে। বললা হালাই দিই মেলা পর্বত। কোন শালা রে? বস, বস আসেন। শালা আমার মুতায় দিতে। আগে তাহলে তোমার লাগে আইতাম না। চলো যাইতে পারি। আয় Come on, darling. You are so sweet. এই শালা, মাংস দেখলে কুকুরের মতো খাইতে মন চায় না? মালিকের হারাম খায়া হারামির মতো স্বভাব বানাইছস। এই তোর বস কোথায়? বস অফিসে আসে নাই। ও বস নাই বইলা মাইয়া লোক নিয়ে ফুর্তিতে আসো? এই তোর বসকে বলবি 10 লাখ টাকা রেডি রাখতে। আমি কাল অফিসে এসে নিয়ে যাবো, আমি বুঝলি? আমি না চল। ভাবি, তুমি হারিয়েছ স্বামী,
আমি হারিয়েছি বাবা ও ভাই। স্বামী হারানোর যন্ত্রণা আর বাবার ভাই হারানোর যন্ত্রণা কোনটা বেশি জানি না, শুধু এইটুকুই জানি যে চলে গেছে সে আর ফিরে আসবে না। কিন্তু তোমার গর্ভে থেকে যে আসবে তার জন্যে, শুধু তার জন্য তোমাকে শান্ত হতে হবে ভাবি, শান্ত হতে হবে। জানি রনি, জানি, আমিও জানি যে চলে গেছে সে আর ফিরে আসবে না। কথাটা বলা যত সহজ, বুকে ধারণ করা ততটা সহজ নয়। তুমি তো একার জীবন নিয়ে চলছো, আমার জীবন তো ছিল তোমার ভাই, যার জীবন চলে গেছে তার বেঁচে থাকাটা যে কত কষ্টের, কত বেদনার, তা তুমি বুঝবে না ভাই, বুঝবে না, বুঝবে না, বুঝবে না। তবুও তোমাকে বাঁচতে হবে ভাবি। তোমার গর্ভে আমার ভাইয়ের যে সন্তান আছে তার জন্য তোমাকে বাঁচতে হবে, শোককে শক্তিতে পরিণত করতে হবে। তুমি শুধু আমার জন্য দোয়া করো ভাবি। আমার ভাই যে টার্গেট নিয়ে আন্দোলন শুরু করেছিল, সন্ত্রাস মুক্ত এই দেশ, আমি যেন তার সেই টার্গেট পূর্ণ করতে পারি। আমি তোমার সাথে থাকবো। আমার একার পথ চলতে যেখানে বিপদ, এই মুহূর্তে নয়। রনি, ওই বিপদের মুহূর্তে একটি পিঁপড়ার বলও কাজে লাগে। ঠিক আছে, প্রয়োজন হলে বলবো। রনি, ও এভাবে একা চলে, আমার কিন্তু ভয় আপা। কি করবো বল, বাধা দিল ও মানবে না, ও মানবে না। আমার ভুল হয়ে গেছে। ভুলের জন্যই তো তোর ব্যাটের অঙ্ক বেড়ে গেল। এখন দিতে হবে তোকে 10 লাখ। And Mr. Jumbo. আসুন এবার পরিচয় করিয়ে দেই। এই হলো আফ্রিকান সুন্দরী, আর এই হলো ফেন্সি মামা, যার কথা ফোনে আপনারে বলছিলাম। Wow, Fancy Mama, nice to meet you. Hello, Fancy Mama. Hi. আর এই হলো আমার একমাত্র ডান হাত, দুই ভাই লটন জটন। Hello, Mr. Zhao Qiang. Hello, Mr. Lawton. Hello, Raja Singh. Hello, Mr. Jhodon. ও গজন নেই, আমি এত বড় বড় কাজ করার সাহস পাই। প্লিজ বসে পড়েন। বসেন, থ্যাংক ইউ। মিস্টার জাম্বু, দেখুন আপনার মাল ঠিক আছে কিনা। কেন ঠিক থাকবো না? আমি আপনার উপর বিশ্বাস রাখায় এতদিন ব্যবসা করে আইছি, কিন্তু সামনাসামনি কোনোদিন দেখা হয় নাই, তাই তো আজ দাওয়াত করছি। ওকে ওকে, আমরাও বাংলাদেশে আসতে পারে আপনাদের সাথে দেখা করতে পারে খুব খুশি হয়েছি। দেখুন মাল ঠিক আছে কিনা। বড় ভাই নিন। আরে না না, ওনারা সম্মানী গেস্ট, ওনাদের আগে দাও। আরে রাখো 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 রাখো, তুমি তো কিছু বুঝো না, এরা হলো দামি গেস্ট। প্লিজ মিস্টার রাজা সিং, দাও আমার কাছে দাও। থ্যাংক ইউ। প্লিজ মিস্টার ঝাও ঝিয়াং। আরে ওকে, থ্যাংক ইউ। এই যে বড় ভাই, এই যে ফেন্সি মামা, সবাই খান। Any problem? Any problem?
দেখ তো কেনা চল আগে তুমি একটু বসো, আমি গায়ে ভেজা কাপড়ে পানি ঝেড়ে আসি। আমার সামনে? অসুবিধা কোথায়? তোমার লজ্জা করবে না? কিসের লজ্জা? তাছাড়া তুমি একটু মুখ ঘুরে থাকলে চলবে। ওকে ওকে। কি এভাবে তাকালে কেন? কই না তো। ইস, ন্যাকা, কিছুই বোঝে না। আসলে এখনো বোঝার সময় হয়নি। কেন? এমনিতে আছি একটা যন্ত্রণার মধ্যে, তারপরে ঝামেলা খাবে না, ঠিক হবে না। একটু বোঝার চেষ্টা করো। আমি কিছুই বুঝতে চাই না, আমি তোমার কোনো কথাই শুনতে চাই না। বলো আমাকে প্রেম দেবে, বলো। এখন পাগলামি করার সময় নয়, সামনে অনেক বিপদ। তারপর তুমি যখন বলছো আমি ভেবে দেখব। না, আমি কোনো দেখা দেখির মধ্যে নেই। তুমি বলো আমাকে ভালোবাসো, বলো আমাকে ভালোবাসো। বাকিতে সব কিছু পড়ে বাকিতে, যৌবনের জ্বালা করে উতলা আর যে পারি না সইতে। তুমি প্রেম দিলে দাও আমায় নগদে, বাকিতে সব কিছু পারি বাকিতে। বুকের মাঝে রব মিশে হৃদয়ে রাখবো যে তোমায়, দেব না তো দূরে যেতে। তুমি প্রেম দিলে দাও আমায় নগদে, বাকিতে সব কিছু পড়ে ফাঁকিতে।
লয় না ওই যে মনে না চাই তোমাকে আমি পাইতে তুমি প্রেম দিলে দাও আমায় নগদে বাকিতে সব কিছু পড়ে ফাঁকিতে তুমি প্রেম দিলে দাও আমায় নগদে বাকিতে সব কিছু পড়ে ফাঁকিতে যৌবনের জ্বালা করে জ্বালা হারতে পারি না শুনতে তুমি প্রেম দিলে দাও আমায় নগদে বাকিতে সব কিছু পড়ে ফাঁকিতে এই কত জাদা তুই এত জোরে আওয়াজ করলি কেন? আমি ভয় পাইলাম। বুঝছি তোমার টাঙ্গি আমার আগেই ফিলাম, তোমার মাথার মধ্যে প্যাঁচ লেগে গেছে। দোস্ত ওই শালা মিজান আমাদের মারার জন্য অফিসে ভাড়াটে গুন্ডা রাখছিল। ওই শালারে উচিত শিক্ষা দিয়েছি তো। ধরছি ওস্তাদ, আমিও ধরছি। শালা মাতাল, মদ কি তুই একলাই খাস? এই সোহেল খায় না? খায়, তোর মতো মাতাল হয় না। চল শালা, ওস্তাদের কাছে চল। তুইও চল। চল। শালা রাজেশ, শালা মদ খাইয়া না মাতাল হইয়া যাচ্ছে। উস্তাদ, আর এই কালু জলে না মদ খায় জোরে আওয়াজ করছিল, আমি ভয় পেয়ে গেছি। এই মধু কদু, ওরা তো আমার পাশেই আছে, তোরা কাক পা ধরেছিস। তাই তো উস্তাদ, ভুল হইয়া গেছে। বাবা নেশা ছুড়ে পালাইছে। দেখুন, এটা মহল্লা। মদ খেয়ে মাতাল হয়ে এত রাতে এত জোরে গান বাজানো চলবে না, আমাদের ঘুমের অসুবিধা হয়। কি গো নানি, এটা কি তোমার নাতনি? তোমার নাতনি দেখি টেম্পার খুব হয়, মনে রং লেগেছে নাকি? লাগাটাই স্বাভাবিক, আমার নাতনির এখন রঙের বউ। আপনি কিন্তু বেশি বাড়াবাড়ি করছেন, এর পরিণাম ভালো হবে না বলে দিচ্ছি। ও নানি, তোমার নাতনির তাওয়া এত গরম যে পরোটা দিলে ভাজা হয়ে যাবে। দেখুন, ফার্দার আপনি এইভাবে মহল্লায় গান বাজালে আপনাকে আমি পুলিশে দেবো। চলেন। ও পুলিশ? ওরকম কত পুলিশ আমার পকেটে থাকে। এই বুড়ি, তোমাকে আনলাম আমাকে সাহায্য করতে, আর তুমি গেলে ওদের সাথে নাচতে না? চলো বাসায়, বোঝাবো মজা। তুমি না আমার মনের তারা, তুমি না আমার মনের কদু, তুমি না আমার মনের মধু। খুশিতে আমার মনটা ভইরা যাইতাছে। তুই নাগরি আমাকে না ভালোবাসে, তো এখন কথা আছে। কি কথা? আমার না একটাই মন,
এই মন আমি দুজনকে দিতে পারবো না। কাকে দিবে না? কৌদুকে। আমাকে? তুমি না কত ভালোবাসো, মনে কয় লতার মতো গায়ে পেঁচাইও রাখি। আসো আসো। চলো। দেখছেন লতা পাতায় কয় কি? আপনারাই কন মধুর মিষ্টি না খাইয়া খাইব কদুর পানি। আমি না কাল রাইতে তোমার ঘরে আসবো। আচ্ছা। আমি না কাল রাইতে তোমার ঘরে আসবো। আচ্ছা আসি। ওই লতা, তুমি মধুর কোনো কথা কানে দিও না। এই লতা, তুমি কদুর কোনো কথা কান দিও না। চুপ চুপ। এই দেখ দেখ করাম এই সুন্দরী, একা একা কোথায় যাচ্ছ? আমাদের সঙ্গে একটু সঙ্গ দাও না। অফিসার, আপনি কার গায়ে হাত দিয়েছেন জানেন? এই তুই কে? আমরা জাম্বো পাঠান আর লোটন জটনের লোক। এর পরিণাম ভালো হবে না, ভালো হবে না। বাচ্চা চল, তোর বাবা কোথায়? চল। থ্যাংক ইউ স্যার। ওয়েলকাম। আঙ্গুরি, তুই আমারে অনেক ভালোবাসস তাই না? হ্যাঁ বাসি। আমিও তোরে তোরে অনেক ভালোবাসি। তুই তুই কিন্তু আমারে ছেড়ে কোথাও যাবি না, যাবো না। তোরে আমি অনেক ভালোবাসি রে আঙ্গুরি। আঙ্গুরি, তোরে আমি বুকের মধ্যে জড়াই আঙ্গুরি, তুই আমারে মারলে আমার ভালোবাসা তোর পছন্দ হয় নাই? অনেক সবাই ধানমন্ডির অপারেশন কাল লাস্ট টু কাইস্ট করতে হইব। হ্যাঁ, বেশি করে খা। নে নে খা। বল, এখানে লোটন জটন কে? আমি ওকে চিনি না। এখানে লোটন জটন কে? অফিসার, কি হয়েছে? মাথা তো গরম কে? আমি লোটন আর আমি হইলাম জটন। জটন সাহেবের মাল পাড়ে শর্ট পড়ছে মনে হইতেছে, তাই মাথার তার গরম। তুই একটু মাথাটা ঠান্ডা করে দে যা। অফিসার সাহেব নয় আইছেন নাকি? টাইম করে চেনেন না? ঘাট থেকে হাত নেমে কথা বল। ঘাড়ে হাত দিছি বলে মান সম্মানের হানি হয়েছে। জটন, অফিসার সাহেব বুঝলো না আমরা কত বড় ল্যাস টুকাই। মাথা গরম হতেছেন কেন অফিসার সাহেব? 2 দিন পর তো আমাকে বন্ধু হইবেন। লতার মতো পেট হয়ে থাকবো, কত মজা লাগবো। কিন্তু আমার একটা শর্ত আছে। কি শর্ত?
শর্ত হইল লতা আমি মধু লতা একটু দরজাটা খোলো আমার সহ্য হইতেছে না আসো কইছিলাম আইসি কি সুন্দর কি মজা বসো। এইখানে তো তুই আর আমি ছাড়া কেউ নাই চলো আমরা হারিয়ে যাই কোথায় ইসিরে কিছু বুঝে না আসো আমরা দুইজনে একটু ওরে বাবা বেড়া কোন দিকে যাই কি করি ওরে বাবা রে বেড়া এইবারের মতো আমারে মাফ কইরা দে আমি আর তোর লতার সাথে বিরিত করতে আসবো না লতার ঘরেও আসবো না আমার ছেড়ে দে আর কোনদিন আসবো না যাক জানা গেল আসো এবার মনের মতো পিরিত করি কই কিছু বলছো না যে কি ভাবছো কি আর বলবো তোমাকে নিয়ে কেন যেন আমার ভয় হয় ভয় কেন যেভাবে তুমি সন্ত্রাসীদের উপর ঝাঁপিয়ে পড়লে এবং মেয়েটাকে বাঁচিয়ে দিলে তাতে প্রশংসা কিন্তু কিন্তু কি ওরা যেভাবে তোমাকে গরম গরম কথা বললো তাতে ভয় পাবারই কথা ভয় পেলে কি আর চলে মানুষের বিপদে ঝাঁপিয়ে পড়াটাই পুলিশের দায়িত্ব এই দেশের প্রতিটি মানুষ যাতে শান্তিতে বসবাস করতে পারে তার নিরাপত্তা নিশ্চিত করাটাই পুলিশের কাজ তা না হয় বুঝলাম কিন্তু তোমার একার পক্ষে তা কি সম্ভব তা হয়তো সম্ভব নয় তবে আল্লাহ তাআলার সাহায্য এবং মায়ের দোয়া যদি আমার সাথে থাকে তাহলে কোনো কাজই আমার কঠিন হবে না তবু তুমি একটু সতর্ক হয়ে চলাফেরা করবে তুমি কাছে না থাকলে আমার খুব খারাপ লাগে মাসুদ পাগলি আমি যদি তোমার কাছে নাও থাকি তবু মনে করবে আমার মন সবসময়ের জন্য তোমার মাঝে আছে শুধু তুমি আমার জন্য একটু দোয়া করবে জন্ম মৃত্যু আমি বন্ধু তোমারই ছিলাম ভালোবেসে তাই তো তোমায় হৃদয়টা দিলাম জন্ম মৃত্যু আমি বন্ধু তোমারই ছিলাম ভালোবেসে তাই তো তোমায় হৃদয়টা দিলাম তুমি আমার চন্দ্র সূর্য তুমি রাত্রি দিন এক মিনিটও চাই না থাকতে ভালোবাসাহীন জন্ম মৃত্যু আমি বন্ধু তোমারই ছিলাম ভালোবেসে তাই তো তোমায় হৃদয়টা দিলাম তুমি আমার চন্দ্র সূর্য তুমি রাত্রি দিন এক মিনিটও চাই না থাকতে ভালোবাসাহীন জন্ম মৃত্যু আমি বন্ধু তোমারই ছিলাম ভালোবেসে তাই তো তোমায় হৃদয়টা দিলাম এসো প্রিয়া কোপায় দেব জ্যোৎস্না তারার ফুল গানে দেব ভালোবেসে মিষ্টি চাঁদের দুল ও এসো প্রিয়া কোপায় দেব জ্যোৎস্না তারার ফুল গানে দেব ভালোবেসে মিষ্টি চাঁদের দুল আকাশ রঙের চাদর দিয়ে
ছোট্ট ঘর, সেই ঘরেতে দুজনাতে সাজাবো বাসর। ও জন্ম মৃত্যু আমি বন্ধু তোমারই ছিলাম, ভালোবেসে তাই তো তোমায় হৃদয়টা দিলাম। জন্ম মৃত্যু আমি বন্ধু তোমারই ছিলাম, ভালোবেসে তাই তো তোমায় হৃদয়টা দিলাম। স্বপ্ন তুমি চোখে বন্ধু, মনে স্বর্গ সুখ, সারা বেলা দেখতে চাই রে তোমার সোনার মুখ। এই পৃথিবীর পরে যদি পৃথিবী থাকে, সেখানে আমিও বন্ধু চাই রে তোমাকে। জন্ম মৃত্যু আমি বন্ধু তোমারই ছিলাম, ভালোবেসে তাই তো তোমায় হৃদয়টা দিলাম। ও জন্ম মৃত্যু আমি বন্ধু তোমারই ছিলাম, ভালোবেসে তাই তো তোমায় হৃদয়টা দিলাম। তুমি আমার চন্দ্র সূর্য, তুমি রাত্রি দিন, এক মিনিটও চাই না থাকতে ভালোবাসাহীন। হ্যাঁ জন্ম মৃত্যু আমি বন্ধু তোমারই ছিলাম, ভালোবেসে তাই তো তোমায় হৃদয়টা দিলাম। ভাবি, ভাবি, ভাবি কোথায়? তোমার ভাবি বাসায় নেই। কি দরকার আমাকে বলো। বাসায় নেই মানে? কোথায় গেছে? ক্লিনিকে। ক্লিনিকে? কি হয়েছে ভাবির? তেমন কিছু হয়নি, আপার এই অবস্থায় নিয়মিত চেক আপ করা ভালো, তাই গেছে। আশ্চর্য, এই অবস্থায় তুমি ভাবিকে একা যেতে দিলে? অসুবিধা নেই, পাশের বাসা ভাবির সাথে গেছে তো। জানো রনি, ওই গুন্ডা তোর বাবা এবং ভাইকে খুন করেছে। আমার টার্গেট থেকে তারা কোনোদিন রেহাই পাবে না, কোনোদিন না। মামু, আক্তারে ভাই রনি হালারে খাইতে হইলে কাটা দিয়ে কাটা তুলতে হইব। মামু, যেমনে পারো একটা প্যাঁচ লাগাও, টেক্কা দিয়া ছক্কা মারো। বড় ভাই, পাইছি। কি পাইছো? বড় ভাই, ওই সোহেল হালার লগে রনির একটা প্যাচ লাগাই দিতে পারলেই খেলাটা জমে যাব। তাহলে দেরি কেন, লাইস টু কাইস লাগাই দেই। কথাটা খারাপ কও নাই। বড় ভাই, তাহলে খেলাটা শুরু করে দেই। ঠিক আছে, চল।
আপনারা চিনতে পারস নাই তোর দুলাভাই? ওই তোর নাম কই? ছোটন আরে নিয়ে আয়। ওই, ওদের ছেড়ে দে বলছে। তোর আবার খারাপ। এই ছোটন দাঁড়া, বস সবাই বস। ভাই চাকরি আই মান ডাকো, গুলি কর কর গুলি। বল হারাম করে বাচ্চা, তোদের কে পাঠিয়েছে? বলছি আমাদেরকে রনি পাঠিয়েছে। সত্যি করে বল, তোদের কে পাঠিয়েছে? সত্যি করে বলছি, আমাদেরকে রনি পাঠিয়েছে। আমাকে মেরো না ভাই। ঠিক আছে, তোর একটা বাঁচার সুযোগ আছে, তা হলো পিস্তল খেলা। তোর কাছে একটা পিস্তল এবং একটা গুলি থাকবে, আমার কাছেও তাই। তারপর পিস্তল এবং গুলি মাটিতে বসানো থাকবে। পিস্তলে গুলি ভরে যে আগে গুলি করতে পারবে সে বেঁচে যাবে, আরেকজন মারা যাবে। রাজি? হ্যাঁ, আমি রাজি। কোথায় যাচ্ছিলে? ক্লাবে। তোমাকে না নিষেধ করেছি আর ক্লাবে নাচতে যাবে না, রাতে বের হবে না? দেখুন, আমার প্রয়োজনে আমি বের হই। তা বুঝলাম, আজ না হয় আমি উপস্থিত হয়েছি, আরেকদিন আমি নাও থাকতে পারি। তখন? যেদিন থেকে নাচতে নেমেছি সেদিন থেকে বিপদের অপেক্ষা করেই বেঁচে আছি। আরে তুমি বুঝতে পারছো না, এই শহরের মানুষগুলো ভালো নয়। কাকে মেরে কে ধনী হবে, কে কার বিরোধিতা করবে, কে কার ক্ষতি করবে। তোমার মতো অসহায় মেয়েদের সুযোগ পেলেই ভোগ করবে। তারপরেও আমাকে নাচতে হবে। না, তুমি আর নাচবে না।
নাচবো না? আপনি দেখতে চান কেন আমি লাইট ক্লাবে নাচি? আসুন আমার সাথে, আসুন। পড়ো পড়ো, এই যে মামনি, এইভাবে পড়ো। 13 বছরের মেয়ে নীলু বেড়াই ঘুরে ঘুরে, হঠাৎ যে তার কি হলো, মুখটা রাখে ভার করে। হ্যাঁ, পড়ো পড়ো পড়ো। এই যে আমার বাবা, আমার বাবা একজন আদর্শবান শিক্ষক ছিলেন। পরীক্ষায় নকল ধরার অপরাধে ওই সন্ত্রাসী ছাত্ররা তার একটি পা কেটে ফেলেছে। কি অপরাধ করেছিল আমার বাবা? আচ্ছা বাবারা, তোমরা এখন আসো। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, দেখো বাসায় গিয়ে ভালো মতো পড়াশোনা করবে, মনে থাকে জানো। কে রে মা? উপদেষ্টা, উপদেষ্টা বাবা আমাকে উপদেশ দিচ্ছে রাতে ক্লাবে নাচের কাজটা ছেড়ে দিতে। আমাকে বিপদের কথা বলছে বাবা, তাই নিয়ে এসেছি তোমাকে দেখাতে। দেখলে দেখলে আমার বাবাকে মায়ের মৃত্যুর পর মুখের মধ্যে আগলে রেখে আমাকে তিল তেল করে বড় করেছে আমার বাবা। আমাকে লেখাপড়ার পাশাপাশি শখ করে গান শিখিয়েছিল, নাচ শিখিয়েছিল। ভেবেছিল তার মেয়ে একদিন অনেক বড় হবে, অনেক বড় হবে। কিন্তু ওইসব সন্ত্রাসী ছাত্ররা তার স্বপ্ন ভেঙে চুরমার করে দিয়েছে। তার মুহূর্তের জন্য চাকরি চলে গেছে, আর তার আদরের মেয়ে বড় না হয়ে নাইট ক্লাবে নাচতে হয়েছে। বাবা, তুমি কিছু মনে করো না বাবা। আচ্ছা আচ্ছা, বলো তো বাবা, আমি যদি ক্লাবে না নাচি তাহলে তোমার ওষুধ, খাওয়া দাওয়া, বাড়ি ভাড়া কে দেবে? কে দেবে বলো? তুই এভাবে কাঁদিস না রে মা, আমি তোর কান্না সহ্য করতে পারি না রে মা। প্রথম চাকরির জন্য চেষ্টা করেছিলাম। যারা চাকরি দিতে চায় তারা শুধু আমার দেহ দিকে হাত বাড়ায়, তাই নিজের চুদ বিক্রি না করে নাচতে বলে হয়েছি। এরপরও কি তুমি আমাকে কাজটা ছেড়ে দিতে বলবে? হ্যাঁ বলবো। তাহলে আমাদের সংসারের খরচ কে চালাবে? আমি চালাবো। শুধু তাই নয়, এখন থেকে তোমার সমস্ত দায়িত্ব আমার। সত্যি বাবা, তুমি সত্যি বলছো? আমার মা হারাবে এটির দায়িত্ব তুমি দেবে? হ্যাঁ, আমি সত্যি বলছি। আজ থেকে নেহা আর ঘরের বাইরে যাবে না। যতদিন জীবন আছে ততদিন। তাতে তোমার লাভ? এক মা হারানো সন্তানের সঙ্গে আরেক মা হারানো সন্তানের যে সম্পর্ক, সেই লাভ। মানে? তুমি যেমন মা হারিয়েছ, আমিও তেমন মা হারিয়েছি। পার্থক্য শুধু এটুকুই, তুমি বাবা হারাওনি, আর আমার বাবা থাকতেও নেই। আমার মায়ের অনেক স্বপ্ন ছিল আমাকে নিয়ে। আমি লেখাপড়া করে অনেক বড় হব, কিন্তু মায়ের সেই স্বপ্ন পূরণ হওয়ার আগে এক কঠিন রোগে মারা গেল আমার মা। তারপর বাবা দ্বিতীয় বিয়ে করেন, সৎ মায়ের অত্যাচার অতিষ্ঠ। তখন আমার বয়স। হ্যাঁ, খারা তোরা তোমার সাহস, পাতিল থেকে ভাত বেড়ে খেতেছস। তোরা আমি জন্মের ভাত খাওয়াইতেছি। মারতেছো কেন? মারুন না তো কি কম, কি করবো? বাচ্চা
আর বাচ্চা লোকটা খাবি? আমার ক্ষুধা লাগছিল তো। ক্ষুধা লাগছিল বলে চুরি করে খাবি নাকি? তোর জামাই বাঁচি না, বাইরে আমার বাড়ি থেকে। তুমি আমার রেখে কই গেলা? সৎমা যা বলতো বাবাও তাই শুনতো। আমাদের চাইতে বিদেশে অনেক এতিম ছেলে মেয়েরা আছে যারা সারাদিন না খেয়ে না দিয়ে ফুটপাতে ঘুমিয়ে থাকে। তাদের দিকে একটু তাকাও, দেখবি তোমার দুঃখ কষ্ট অনেকটা হালকা হয়ে যাবে। আমরা তো তবে একটা পর্যায়ে আছি, কিন্তু ওদের দেখার মতো কেউ নেই। দুনিয়ারা মাথা নিচু কইরা বসে আছো কেন? কি হয়েছে? বড় ভাই, খুব খারাপ খবর। ওই শালা সোহেল হঠাৎ সাইকে ধরে মেরে ফেলেছে। সাহিরে মেরে ফেলেছে? ওই শালা সোহেলের বন্ধুরে মারছিলাম ঠিকই, কিন্তু আরে মিয়া, কম্বলের লোম বাঁচতে গেলে দুই একটা লোম তো পড়বই। বাইকনারা কিছু পাইতে হইলে কিছু হারাইতে হয়, তোমরা কোনো চিন্তা করো না। লটন জটন, রনির সাথে সোহেলের প্যাচ তো লাগাইতে পারছো? মন খারাপ করো না, তোমরা দুই ভাই যাও, আরাম করো গিয়া, যাও। থ্যাংক ইউ বড় ভাই, থ্যাংক ইউ। জটন চল চল। দেখা যাক কি ঘটে। রনি, রনি, এই ঘর। রনি, এই রনি। আপনারা? রনি কোথায়? ও তো বাসায় নেই। কে আপনারা? আমি আপনার আরেকটা দেবর। শুনলাম রনি নাকি তার ভাই মানে আপনার স্বামীকে খুব ভালোবাসতো, তাই তার ভাইয়ের খুনের প্রতিশোধ নেবার জন্য সন্ত্রাসীদের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করেছে। আমার বন্ধু রাজেশকে ও গুন্ডা দিয়ে খুন করিয়েছে। আমি আপনার দেবর রনিকে তার ভাইয়ের কাছে পাঠিয়ে দেব। না না, আপনার কোনো ভয় নেই, আপনি আমার সাথে চলুন। রনি গিয়ে আপনাকে নিয়ে আসবে, কারণ ওর সাথে আমার বোঝাপড়া আছে। দেখুন ভাবি, আমি চাই না যে আপনাকে টেনে হেঁচড়ে গাড়িতে উঠাই, তাতে আপনার পেটের বাচ্চার ক্ষতি হতে পারে। তাই দেরি না করে আমাদের সাথে আপোষে গাড়িতে উঠুন। বাবা, মেয়েটা অসুস্থ। চুপ বুইড়া, রনি আসলে বলবি মহাখালীর সোহেল তার ভাবিকে নিয়ে গেছে। রনির যদি সাহস থাকে সে যেন আমার কাছ থেকে তার ভাবিকে নিয়ে আসে। এই নিয়ে আয়। আরে ওঠেন না, দেরি করবেন না। নেহা, নেহা, এই নেহা। নেহা, ইনি আমার ভাবি। আসসালামু আলাইকুম। আজ থেকে তোমার কাছেই থাকবে। তোমার কোনো অসুবিধা আছে? না না, আমার কোনো অসুবিধা নেই। তোমার ভাবি তো আমার কাছেই থাকবেন। ভাবি, রনির সাথে আমার ফয়সালা না হওয়া পর্যন্ত আপনাকে আমার হেফাজতে থাকতে হবে। আর নেহা, ভাবির সেবা যত্ন আর খাওয়া দাওয়া যাতে কোনো অসুবিধা না হয়। ঠিক আছে। হ্যাঁ চল। শিলাপু, 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 বড় আপুকে গুন্ডারা তুলে নিয়ে গেছে। কি বললি তুই? হ্যাঁ মা, সোহেল নামক সন্ত্রাসী তুলে নিয়ে গেছে আর বলে গেছে রনি যেন গিয়ে তার ভাবিকে নিয়ে আসে। চাচা, আপনি বাসা থাকেন, আমি রনিকে খুঁজে নিয়ে আসি।
তোর সাহস থাকে তো আমার সামনে এসে দাঁড়া। আমার ভাবি কোথায়? তোর ভাবি যেখানে থাকা সেখানেই আছে। আমার ভাবিকে ফিরিয়ে দে। তোর ভাবিকে ফিরিয়ে দেবো তখনই যখন তুই আমার হাত থেকে বেঁচে যাবি। তুই আমার হাত থেকে বাঁচতে পারবি যদি তুই আমার সাথে পিস্তল খেলা জিততে পারিস। ও তুই পিস্তল বাজ নাকি? বাজি বাজি। আপু তুমি কেমন আছো? ভালো আছি রে, তুই কেমন আছিস? ভালো। রনি, রনি তুই কাকে খুন করতে এসেছিস? যে তোমাকে বাড়ি থেকে তুলে এনেছে তাকে। আমি তোকে এর জন্য খুন করবো যে তুই গুন্ডা দিয়ে আমার বন্ধুকে খুন করিয়েছিস। আমি কেন গুন্ডা দিয়ে তোর বন্ধুকে খুন করাতে যাব? তোর সাথে আমার কোনো শত্রুতা নেই, কোনো বিরোধ নেই। সোহেল, রনি ভাই ঠিকই বলেছে। ওই গুন্ডারা আমাকে তুলে নিতে এসেছিল। রাজেশকে কামাল বাধা দিলে ওরা রাজেশকে নির্মম ভাবে খুন করে। ওরা তোমাকে রনি ভাইয়ের সাথে বিবাদ লাগানোর জন্যই মিথ্যে বলে চলে যায়। রনি, ওকে তুই খুন করতে পারবি না। ও আমাকে বাড়ি থেকে তুলে এনে কঠিন অন্যায় করেছে ঠিকই, কিন্তু যে আদর যত্ন আমাকে করেছে তাতে আমার মনে হয়েছে ও আমার আরেকটি দেব, আমার ছেলে। যেমনটি তুই আর এই মেয়েটি আমার জন্য যা করেছে তাতে আমার মনে হয়েছে ও আমার আরেকটি ছোট বোন, যেমনটি শিলা। তাছাড়া বাড়িতে আমিও সবসময় আতঙ্কে থাকি।
কখন যেন এই খুনিরা এসে তোমার বাবা এবং ভাইয়ের মতো আমাদেরকেও খুন করে ফেলে। সোহেল আপাকে নিয়ে এসে একদিক থেকে ভালোই করেছে। রনি, রনি রে, আজ থেকে মনে করবি তোরা দুটি ভাই, আমার দুটি ছেলে। মা গো, ছোটবেলা থেকে মায়ের আদর পাইনি, যে অধিকার আপনি আমাকে দিলেন তা আমি কোনোদিন বলবো না মা, কোনোদিন বলবো না। রনি, ভাবি তুমি আপাতত সোহেলের কাছে থাকো, আমি আসছি। এই, তুমি কোথায় যাচ্ছ? তুমি কতদিন আর এভাবে খুনিদেরকে খুঁজে বেড়াবে? যতদিন ওদের না পাই ততদিন। তবে আসল খুনিদের নাম যখন পেয়েছি, একদিন না একদিন খুঁজে পাবোই। তার চেয়ে বরং আমরা আপাকে নিয়ে শহর ছেড়ে চলে যাই। তুমি কি বলছো শিলা? আমি আমার ভাই আর বাবার খুনের প্রতিশোধ না নিয়ে এই শহর ছেড়ে চলে যাবো? যেটা এই জন্যই বলছি যে তোমার বাবা এবং ভাইয়ের মতো যদি তোমার কিছু হয়ে যায়, তবে আপা এবং আমার জীবন অন্ধকার নেমে আসবে। কারণ কারণ ওরা তোমাকে টার্গেট করেছে। শিলা, আমার মনের মধ্যে যে প্রতিশোধের আগুন ধাও ধাও করে জ্বলছে, সেই আগুন নিভবে তখনই যখন আমি প্রতিশোধ নিতে পারবো। রানী, প্লিজ, এই ব্যাপারে তুমি আমাকে কিছু বললে আমি কষ্ট পাবো। সরি, আমার ভুল হয়ে গেছে। রাগ করো না লক্ষ্মীটি।
তুমি হাসলে ডুবে যায় চাঁদ, থেমে যায় পাহাড়ের ঝর্ণা। তুমি হাসলে ডুবে যায় চাঁদ, থেমে যায় পাহাড়ের ঝর্ণা। যোজনায় সাজানো রাত নিশীথে ও মাকে চায়। চলো না দূর বহু দূরে যাই। চলো না দূরে চলো না যে চলে গেছে তাকে নিয়ে ভেবে কি লাভ? আমাদের জীবনটাই তো কচুরি পানার মতো, এই আছে এই নেই। ওস্তাদ, একখান কথা কইবার চাই। কি কথা? ওস্তাদ, কাল সকালে জিঞ্জিরা নদীর ওই পারে ডকইয়ার্ডে প্রায় 1 কোটি টাকার মাল লেনদেন হবে। এই দিন মারতে পারলেই আমরা ধনী হয়ে যাবো। তাই না, আমি আর কোনোদিন অন্যায় কাজে পা বাড়াবো না। বলিস কি সোহেল, আমাদের যে কাজ তা বাদ দিলে চলবে? ওস্তাদ, আর কোনোদিন কোনো অনুরোধ করব না। এই অপারেশন সাকসেসফুল হলে তোমার বিয়ে আর আমাদের বিয়ে ধুমধামের সহিত হইবে। রাজি হয়ে যা ওস্তাদ, রাজি হয়ে যা। কই আসে না কে? আইবো আইবো। ওই যে আসছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যালো। এই যে আফ্রিকান সুন্দরী, মালটা ঢেলে দাও। এই যে নেন পান করুন। আগে কাজটা সেরে ফেলি, তারপর খাবো। ঠিক আছে। জটন, পরীক্ষা করে দেখ ঠিক আছে কিনা। দেখবো না মানে? নগদ টাকায় কেনা না? আপনিও মালটা দেখে লন। মাম্মা, তুমি একটু টেস্ট করো, কারণ তুমি আমার চেয়ে অনেক বড় হিরোইনটি। আরে টেস্ট করার দরকার কি, মালটা আমার কাছে দাও। কথায় আছে না, 10 মিলে করি কাজ, হারিয়ে যেতে নাই লাজ। আরে মামা, জব্বর একটা কথা কইছো। মাল খান। এবার তাহলে আমরা আসি। আরে মেয়ে ভাই, যাবেনই তো। এইরকম সলিড মাল দিলে দাম আরো বেশি পাইবেন। আচ্ছা আচ্ছা, চলেন একটু লাইস টু কাজ করে দিই। হ্যাঁ চলেন যাই। আচ্ছা চলেন, চলুন চলুন।
সেন্ট্রি স্যার এই যে লকআপে ঢুকাও গায়ে হাত দিস না স্যার আপনি কাজটা ঠিক করেননি কেন অফিসার তুই ভুল করলি ওই হারা দারোগা ওর বুঝা ভালো করে বুঝা জাম্বু পাঠান ও ফেন্সি মামা ওরা এই শহরে বাবা মা এই শহরকে ওরা নিয়ন্ত্রণ করে ওদের ডান হাত লোটন ছোটনকে ধরে এনেছেন না জানি কি ঘটে যায় যা ঘটা ঘটবে আমি যা করেছি ঠিকই করেছি স্যার আপনি যা করেছেন সব ঠিক আছে আইনের পোশাক পরেছেন ঠিক কাজটি করার জন্য তারপরেও কথা থেকে যায় মানে যাদের সঙ্গে পারা যাবে না তাদের সঙ্গে টক্কর দেওয়াটা ঠিক হবে না কারণ কদিন পরেই আপনি নতুন জীবন শুরু করতে যাচ্ছেন ডোন্ট টক রাবিশ আইনের পোশাক পরে এই সমস্ত কথা বলতে লজ্জা করে না উফ আপনি যতই রাগারাগি করুন স্যার ওরা এত খারাপ যে আমাকে আপনাকে মেরে ফেলতেও দ্বিধা করবে না আমার কথাটা ভেবে দেখুন স্যার আপনি ভাবুন যেদিন পুলিশে জয়েন করেছিলেন সেদিন পবিত্র ধর্মগ্রন্থ ছিঁড়ে শপথ করেছিলেন যে দেশের জন্য এবং এদেশের মানুষের জন্য নিজের জীবনকে উৎসর্গ করবেন অথচ সব শপথ ভুলে গিয়ে ওই সব সন্ত্রাসীদের সাথে হাত মিলিয়ে পুলিশ ডিপার্টমেন্টের মান ক্ষুণ্ণ করে চলেছেন হ্যাঁ আপনি আমাকে ভুল বুঝলেন স্যার আপনি কঠিন অন্যায় করেছেন যে নুরা পাঠানকে আমি আরো রাখতে বলেছিলাম তাকে আপনি ছেড়ে দিয়েছেন এর জন্য আপনাকে চাকরি থেকে সাসপেন্ড করা হবে পিপিলিকার পাকা গজায় পরিবার তরে ভাই ছোটন বড় ভাই লোটন ওই সারা বুঝলো না আমরা কত বড় লাস্ট টুকাই হ্যালো ওই হারা কাউ ধরবো তোর ওই নীতিবান অফিসারের লেগা আমার কোটি টাকার ব্যবসা নষ্ট হইতাছে আর আমার ডাইন হাত লোটন জটন দে ওই অগো সাইরে দেওয়ার ব্যবস্থা কর ওই এসিপির 2 দিন পরই তো বিয়া ওর বিয়া আমি ফাইনাল করতেছি তাড়াতাড়ি খুল ভাই ছোটন ওকে একটু আদর কর গান্ডুস থ্যাংক ইউ ওই শালিকে বল বিরোধী দলের মিটিং আছে আপনি একটু খেয়াল রাখবেন ঠিক আছে স্যার আপনি কোনো চিন্তা করবেন না হ্যালো সৎ পুলিশ অফিসার তোর হবু বউ এখন আমার কাছে বন্দী নে ওর চিৎকার শোন মাসুদ আমাকে বাঁচাও তুমি ভয় পেও না আমি এক্ষুনি আসছি আমি জাম্বু পাঠান উত্তরার 2/3 বাড়ির ছাদে আছি তোর সাহস থাকে তো আমার কাছ থেকে তোর হবু বউকে নিয়ে যা মাসুদ বাঁচাও মাসুদ মাসুদ বাঁচাও
আমাদের পথের কাঁটা হয়ে দাঁড়িয়েছিস। তোর কারণে আজ আমাদের কোটি কোটি টাকার মাল হাত ছাড়া হয়ে গেছে। আজ তোকে দুনিয়া ছাড়া করে দেবো। ওই পুলিশ অফিসার, এই পাঠানের বিরুদ্ধে কোনো অ্যাকশন নেওয়ার সাহস কারণেই তুই ভাবছস আমার বাইকনাবা আটকে রাখবি, হাত থেকে ছাড়া পাইব না। না, আমি মার সারাকে আমি তোমাকে বাঁচাতে পারলাম না সুমি। ওরা আমাদেরকে বাঁচতে দিল না। আরে অবগা দেশ। আসো আসো, লাইলি বজদুর সে দৃশ্যটা দেখে আসি। এই আসি বিষয় বলেছিলাম না, পিপিলিকার পাখায় মরিবার তারে, এখন মরে গিয়ে বুঝলেন তো। এই তুই শালা আবার এখানে কেন? বাবা গো, আমাকে আর বাড়িস না ভাই, আমাকে আর বাড়িস না, আমি এমনিতে মারা যাবো। তোর মতো খারাপ পুলিশের বেঁচে থেকে কোনো লাভ নেই। হারামের বাচ্চা, আমার বাবা ভাইয়ের লাশ কোথায়? বলছি ভাই, বলছি আমি জাম্বু পাঠান লোটন চোদ্দতে ভয়ে লাশ পুরীগঙ্গা নদীতে ফেলে দিত। পুলিশ অফিসার মাসুদকে কে খুন করেছে বল। বলছি জাম্বু পাঠান আর লোটন ঝোটন মাসুদকে খুন করেছে।
এবার আমার টার্গেট জাম্বো পাঠান আর তার গ্রুপ। পুরো শহরটা আমাদের হাতের মুঠোয়, চিন্তার কোনো কারণ নেই। লোটন চটন ভাই, বড় ভাই, শত্রু আমাদের আক্রমণ করেছে। বলিস কি? বড় ভাই, আমাদের এক্ষুনি পালাতে হবে। তুই আমার ইমানদার ভাইকে খুন করেছিস, তুই আমার বন্ধুকে খুন করিয়েছিস, তুই আমার বাবাকে খুন করেছিস, আমার ভাবিকে বিধবা করেছিস, তাই তোকে শেষ করে দিলাম।
আমার ভাইকে, আমার বাবাকে খুন করে হ্যান্ডকাপ লাগাও। খুনের দায় তোমাদের গ্রেফতার করা হলো, চলো। সন্ত্রাস, চাঁদাবাজি, খুন ও ধর্ষণ আইনের চোখে শাস্তিযোগ্য অপরাধ। সেই সব সন্ত্রাসী, চাঁদাবাজ ও খুনিকে নির্মূল করার জন্যে রনি ও সোহেল আইনকে নিজের হাতে তুলে নিয়ে অপরাধ করেছে। আদালত সকল সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে রনি ও সোহেলকে 2 বছরের বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত করছে। রানী ভাই এগিয়ে চলো, রানী ভাই এগিয়ে চলো, রানী ভাই এগিয়ে চলো। শ্রমিক ভাইরা, আমার ভাই যে টার্গেট নিয়ে আন্দোলন শুরু করেছিল, আজ সেই টার্গেট পূর্ণ হয়েছে তার রক্তের বিনিময়ে। কিন্তু রেখে গেছে নিষ্পাপ এই শিশুটি, যে কোনোদিনও তার বাবার আদর, স্নেহ, ভালোবাসা পাবে না, আর স্ত্রী পাবে না তার স্বামীর আদর। আর কোন সন্তান যেন তার বাবার আদর, স্নেহ থেকে বঞ্চিত না হয়। আর কোন স্ত্রী যেন ওই সব চাঁদাবাজ সন্ত্রাসীদের জন্য বিধবা না হয়, সেই দিকে খেয়াল রাখবেন। আসুন ভাই সব, আমরা সকলে মিলে এই দেশের শান্তিপ্রিয় মানুষের জন্য কাজ করি। হিংস্রতা বর্জন করুন, আপনি সুখে থাকুন,
এবং অপরকে সুখে থাকতে দিন।